হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে সুনিতা উইলিয়ামস সম্পর্কে ডিটেলস দেখব, অল অ্যাবাউট সুনিতা উইলিয়ামস এবং সুনিতা উইলিয়ামসের এই প্রত্যাবর্তন, তার মিশন, সমস্ত জিনিস সম্পর্কে আমরা এক্সপেক্টেড কী কী জিকে হতে পারে আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেগুলো আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব কম্পিটিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। লাইক তোমাদের কোয়েশ্চেন হতে পারে সুনিতা উইলিয়ামস কোন মিশনের অধীনে প্রথমবারের মতো মহাকাশে ভ্রমণ করেছিলেন, সুনিতা উইলিয়ামস কবে প্রথম মহাকাশে যান, সুনিতা উইলিয়ামস মোট কতবার মহাকাশে পাড়ি দিয়েছেন, মহাকাশে থাকার সময়কালের ক্ষেত্রে সুনিতা উইলিয়ামসের কোন রেকর্ডের সাথে যুক্ত ইনি, কোন মিশনের সময় সুনিতা উইলিয়ামস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কমান্ডার হয়েছিলেন, মহাকাশে সুনিতা উইলিয়ামসের মোট স্পেসওয়াকের সংখ্যা কত, সুনিতা উইলিয়ামসের পুরো নাম কি, সুনিতা উইলিয়ামস কোন সালে নাসার মহাকাশচারী হিসাবে নির্বাচিত হন, মহাকাশে থাকাকালীন সুনিতা উইলিয়ামস কোন খেলায় দৌড়েছিলেন, সুনিতা উইলিয়ামস কত সালে পদ্মভূষণ পেয়েছিলেন। এগুলো জাস্ট কিছু কোয়েশ্চেন্স বললাম, এগুলো সমস্ত কিছু আলোচনা করব। আর এই প্রত্যাবর্তনটা কোথা থেকে প্রত্যাবর্তন সেগুলো সম্পর্কেও ডিটেলস দেখে নেব। চলো স্টার্ট করা যাক। দেখো, এটা প্রথমত নিউজে রয়েছে কেন, সুনিতা উইলিয়ামস প্রত্যাবর্তন বলে এরকম আমরা একটা খবর দেখছি, তাই তো। তো ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নভোচারী সুনিতা উইলিয়ামস, ইনি একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। 9 মাস 13 দিন অর্থাৎ 286 দিন পরে 19শে মার্চ 2025 ভারতীয় সময়ে যদি আমরা দেখি 3:27 সকাল 3:27 পৃথিবীতে ফিরে এসেছেন। ফ্লোরিডার টালাহাসি উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের নিরাপদে ইনি অবতরণ করেছেন। তো এটা হচ্ছে আমাদের নিউজ। এবারে এটা কেন হয়েছে এর ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখব প্রথমে, তারপরে আমি সুনিতা উইলিয়ামস সম্পর্কে ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। স্প্ল্যাশ ডাউনে মহাকাশযান নিরাপদে অবতরণ করা যায়, এটা একটা টেকনিক্যাল কিছু জিনিস আমি বলছি, শুনে রাখো। কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় মহাকাশযানের গতি অত্যন্ত বেশি থাকে। যখন পৃথিবীর বায়ুমণ্ডলে মহাকাশযান আসছে তখন মহাকাশযানের গতি অত্যন্ত বেশি থাকে, ধাপে ধাপে সেটা কমানো হয় এবং সেটাকে ধাপে ধাপে কমানোর জন্য দেখো এরকম যেরকম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে প্যারাশুট ইউজ করা হয়। উচ্চতা কতটা থাকছে, কীরকম তার গতি থাকছে সেই অনুযায়ী ওই প্যারাশুটগুলো আস্তে আস্তে খোলে, আস্তে আস্তে একটা একটা করে খোলে এবং ওই মহাকাশযানের গতিটাকে কমিয়ে দেয়। তার সত্ত্বেও যদি এটাকে মাটিতে অবতরণ করা হয় তাহলে কিন্তু এটা ধাক্কা লেগে এই মহাকাশযানটা নষ্ট হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। এর আগে এরকম বহু ঘটনা ঘটেছে, যার জন্য এই মহাকাশযানগুলোকে কি করা হয়, জলেতে, সমুদ্রেতে অবতরণ করানো হয়। তো স্প্ল্যাশ ডাউন এটাই, মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে স্পেসএক্স ক্যাপসুল, এই যেটা হচ্ছে একটা স্পেসএক্স ক্যাপসুল, আনডকিং প্রক্রিয়ার মাধ্যমে তারা রওনা দেন পৃথিবীর অভিমুখে। অর্থাৎ স্পেসএক্স থেকে যারা যারা ফিরে এসেছে তারা ওখান থেকে রওনা দেয়। 19শে মার্চ 2025 সকাল 3:27 নাগাদ ফ্লোরিডার টালাহাসি উপকূলের কাছে মেক্সিকোর উপসাগরে অবতরণ করে। এই পয়েন্টটা সবাই খুব ভালো করে মনে রাখবে যে এই মানে ক্যাপসুলটা কোথায় অবতরণ করেছিল। ফ্লোরিডার টালাহাসি উপকূলের কাছে, এটা মেক্সিকো উপসাগরে রয়েছে। স্পেসএক্সের ড্রাগন ফ্রিডম নাম, এই ক্যাপসুলটার নাম কি, স্পেসএক্সের ড্রাগন ফ্রিডম। এটা পৃথিবীর মাটি না ছুঁয়ে সমুদ্রে অবতরণ করেছে তাহলে। আর এই প্রক্রিয়াটাই হচ্ছে স্প্ল্যাশ ডাউন, মাটিতে যাতে বিপর্যয় না হয় তার জন্য সেটাকে আমরা সমুদ্রতে অবতরণ করাই এবং এই পদ্ধতিটার নাম স্প্ল্যাশ ডাউন। তোমরা শুনে থাকবে স্প্ল্যাশ ডাউন করে নেমেছে, স্প্ল্যাশ ডাউন করে নেমেছে, তো এটাই হচ্ছে স্প্ল্যাশ ডাউন। আর একটা কথা, এখানে মেক্সিকো উপসাগর থেকে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলটা তোলা হয় মেগান নামের একটা জাহাজে। তো এখানে জাহাজের নামটা, স্প্ল্যাশ ডাউনের ব্যাপারটা এবং ক্যাপসুলের নামটা, এবং ক্যাপসুলটা কোন কোম্পানির, স্পেসএক্স কোম্পানির, এই সমস্ত জায়গাগুলো একটু মনে রাখবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি স্প্ল্যাশ ডাউনটা কিভাবে হয়। ঠিক এইভাবে হয় স্প্ল্যাশ ডাউন। এই যে প্যারাশুটে করে আসছে ক্যাপসুলটা, বা সমুদ্রে এসে ক্যাপসুলটা নামছে এবং এখান থেকে একটা জাহাজ এটাকে নিয়ে ফাইনালি যাচ্ছে। দেখো এইটা জাহাজটার নাম মেগান, যে মেগান জাহাজটা এখানে এটা স্প্ল্যাশ ডাউন করার পর এটাকে নিয়ে গেছে, ঠিক আছে। নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস আর ব্যারি উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 8 দিনের মিশনে 5ই জুন 2024 একটা বোয়িং স্টারলাইনারে চড়ে রওনা হয়েছিলেন। এখানে আমরা একটু ইতিহাসটা বলি। এই সুনিতা উইলিয়ামস আর ব্যারি উইলমোর এরা দুজনে মিলে 8 দিনের একটা মিশনে গেছিল 5ই জুন 2024 কিসে করে, বোয়িং স্টারলাইনারে চড়ে।
এই বোয়িং এর মহাকাশযান স্টারলাইনটা ব্যর্থ হয়, যান্ত্রিক গোলযোগ দেখা যায়, সেই জন্য এই দুই মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়েন, মানে আর ফিরতে পারেননি। এই হচ্ছে সেই স্টারলাইনার মহাকাশযান। এটা সম্পর্কে একটু দেখে দিই। এটা একটা হচ্ছে তোমার বোয়িং দ্বারা নির্মিত একটা মনুষ্যবাহী এবং মনুষ্যবিহীন মহাকাশযান, যেটা মূলত নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ক্রু পাঠানোর জন্য ডিজাইন করা হচ্ছে। ক্রু পাঠানোর জন্য এখানে ডিজাইন করা হচ্ছে স্টারলাইনার মহাকাশযান। তাদের প্রত্যাবর্তন দেখো, এখানে এই যে দুজন গিয়ে আটকে পড়েছিল তাদেরকে ফেরানোর জন্য আরো দুজন সেখানে গেছে। তাদের প্রত্যাবর্তন মিশনটা এটাকেই বলা হচ্ছে। তারা যে আটকে পড়েছিল তারা তো আর ফিরে আসতে পারেনি, তো তাদেরকে ফেরানোর জন্য আর একটা মিশন করা হয়েছে। স্পেসএক্স এর ক্রু ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে কি করলো নাসা মহাকাশচারী নিক হেগ এবং রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভের, এরা আবার ওখানে গিয়েছিল তাদেরকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনতে। ক্যাপসুলের স্প্ল্যাশডাউন ফ্লোরিডার উপকূলে ঘটেছে, এটা তোমাদের অলরেডি আগেই আমি বলে দিয়েছি। তো নিক হেগ এবং আলেকজান্ডার গর্বুনভ স্পেসএক্সের ড্রাগন ফ্রিডম মহাকাশযানে 28 সেপ্টেম্বর 2024 মহাকাশে গিয়েছিলেন ওদেরকে ফেরানোর জন্য। এবার স্পেসএক্সের ক্রু 9 যে মিশন USCV-9 নামে পরিচিত এবং নাসার একটা বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের অংশ ছিল। এর উদ্দেশ্য কি ছিল? আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ক্রু পাঠানো, এবং এটা স্পেসএক্স করেছিল। তো এখানে নিক হেগ ছিলেন, আলেকজান্ডার গর্বুনভ ছিলেন, ইনি হচ্ছেন রসকসমসের মিশন স্পেশালিস্ট। কমান্ডার ছিলেন নিক হেগ নাসার, ব্যারি উইলমোর ছিলেন নাসা, আর সুনিতা উইলিয়ামস মিশন বিশেষজ্ঞ। এই দুজন ওখানে ছিল এমনিতেই আগে থেকে। এবার USCV-9 ISS ক্রিউ ট্রান্সপোর্ট, এগুলো কি? এগুলো অ্যাবাউট এই স্পেসএক্সের ক্রিউ 9। এর নামটা হচ্ছে অ্যাকচুয়ালি USCV-9 ISS ক্রিউ ট্রান্সপোর্ট। এটা হচ্ছে মিশনের টাইপ। অপারেটর স্পেসএক্স এটাকে অপারেট করেছে। টোটাল মিশন ডিউরেশন, এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য, 171 দিন 4 ঘন্টা 39 মিনিট। স্পেসক্রাফট কি ছিল? ক্রিউ ড্রাগন ফ্রিডম। স্পেসক্রাফট ট্রাইব ছিল ক্রিউ ড্রাগন। ম্যানুফ্যাকচারার স্পেসএক্স। লঞ্চ হয়েছিল 28 সেপ্টেম্বর 2024। রকেট ফ্যালকন 9 লক 5 B1085.2 আর ফ্লাইট 378। কোথা থেকে লঞ্চ করা হয়েছিল? কেপ ক্যানাভারেল SLC-40। এই নিক হেগ সম্পর্কে একটু দেখে রাখি। নাসার একজন মহাকাশচারী ইনি, নাসার স্পেস এক্স ক্রু 9 মিশনের কমান্ডার ছিলেন। 2013 সালে ক্লাসের নাসা দ্বারা একজন মহাকাশচারী। 2018 সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার প্রথম অভিযান ছিল। আর আলেকজান্ডার গর্বুনভ রাশিয়ার বাসিন্দা, ইনি একজন রসকসমসের মহাকাশচারী। আলেকজান্ডার গর্বুনভ একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার, আর এই অভিযানটা আলেকজান্ডার গর্বুনভের প্রথম মহাকাশযান ছিল, মানে প্রথম তার অভিযান ছিল অ্যাকচুয়ালি। ব্যারি উইলমোর, যিনি আগেই ওখানে গিয়েছিলেন, ব্যারি ইউজিন বুচ উইলমোর একজন আমেরিকান নাসার মহাকাশচারী, মার্কিন নৌবাহিনীর পরীক্ষামূলক পাইলট। 3টি মহাকাশযান তিনি ভ্রমণ করেছেন এখনো পর্যন্ত, যার মধ্যে প্রথমটা ছিল 2009 সালের নভেম্বরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 11 দিনের একটা স্পেস শাটল মিশন। STS-129 মিশনের জন্য স্পেস শাটল অ্যাটলান্টিসে আরও 5 জন ক্রু সদস্যের সাথে পাইলট হিসাবে তিনি মনোনীত হয়েছিলেন, আর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এক্সপেডিশন 41 এর অংশ হিসাবে কাজ করছিলেন। সুনিতা উইলিয়ামস, এনার জন্ম 1965-তে। সুনিতা উইলিয়ামস সম্পর্কে সমস্ত কিছুটা তোমরা কিন্তু করে রাখো, কিচ্ছু জিনিস বাদ দেবে না। SSC এবং রেলওয়ে TCS যা প্রশ্ন করছে তোমাদের এখান থেকে কিন্তু যে কোনো প্রশ্ন আসতে পারে। তো 19 সেপ্টেম্বর 1965 সালে সুনিতা উইলিয়ামসের জন্ম হয়। ইনি একজন ভারতীয় মার্কিন মহাকাশচারী, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কমান্ডার, অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনী কর্মকর্তা। তার 9টা স্পেস ওয়াক রয়েছে। নারীদের মধ্যে তিনি দ্বিতীয় সর্বোচ্চ, মোট 62 ঘন্টা 6 মিনিট সময় ধরে তার স্পেস ওয়াক চলেছিল। সর্বকালের তালিকায় আমরা যদি দেখি চতুর্থ, এবং নারীদের মধ্যে সর্বোচ্চ সময়ের রেকর্ডধারী তিনি। মহাকাশে মানে পদচারণা করা 9ম নারী, 9th ওমেন, এবং তিনি নাসাতে যোগদান করেছিলেন 1998 সালে। কল্পনা চাওলার পর তিনি ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় মহিলা যিনি আমেরিকান মহাকাশ সংস্থা নাসার মাধ্যমে মহাকাশে যান।
আর সুনিতা উইলিয়ামস ভারতের গুজরাটের আমেদাবাদের বাসিন্দা। সুনিতা উইলিয়ামস একক ভ্রমণে ISS এ তৃতীয় সর্বাধিক দিন কাটানো মহিলা বিজ্ঞানী হয়েছেন। আর সুনিতা উইলিয়ামস মোট 286 দিন মহাকাশে কাটিয়েছেন। এই ক্ষেত্রে ক্রিস্টিনা কোচ 328 দিন নিয়ে 1 নম্বরে রয়েছেন মহিলাদের ক্ষেত্রে। 1987 সালে ইউনাইটেড স্টেটস নেভাল একাডেমি থেকে ভৌতবিজ্ঞানে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি তিনি অর্জন করেছিলেন সুনিতা উইলিয়ামস। তারপরে 1989 সালে তিনি নৌবায়ু সেনার পদ লাভ করেন। 1993 নেভাল টেস্ট পাইলট স্কুল থেকে স্নাতক হন। 1995 সালে ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এখানে কিছু শর্ট নোট তোমাদেরকে বলবো, এগুলো কম্পিটিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। আমি শেষকালে MCQ তোমাদের সাথে আলোচনা করছি, তার আগে এগুলো দেখে নাও। এখানে দেখো, এই যে STS 116/117 বা এক্সপেডিশন 14/15, এটা একটা মিশন। আর একটা মিশন হচ্ছে সোয়ুজ TMA 0.5M এক্সপেডিশন 32/33 বোয়িং ক্রিউ ফ্লাইট টেস্ট SpaceX Crew 9, যেটা এখন হচ্ছে এক্সপেডিশন 71/72। তো এই 3টে মিশনে তিনি সর্বসাকুল্যে টোটাল ডে স্পেন্ড করেছেন 608 দিন 20 মিনিট। টোটাল EVS মানে কি, এক্সট্রা ভেহিকুলার অ্যাক্টিভিটি ইন এনি অ্যাক্টিভিটি, এটা হচ্ছে এটা মানে ইজ এনি অ্যাক্টিভিটি ডান বাই অ্যান অ্যাস্ট্রোনট ইন আউটার স্পেস আউটসাইড আ স্পেস ক্যাপ, মানে যেখানে মহাকাশে স্পেস ক্যাপটা ভাসে তার বাইরে যে কাজ, সেইটাকে আমরা বলছি এক্সট্রা ভেহিকুলার অ্যাক্টিভিটি। তো সেটা হচ্ছে তোমার 9। টোটাল EVA টাইম মানে টোটাল এরকম ধরনের কাজ তিনি করেছেন 62 ঘন্টা 6 মিনিট, যেগুলো খুব রিস্কি কাজ হয়। মহাকাশে ম্যারাথন 16 এপ্রিল 2007 তিনি অংশগ্রহণ করেছেন। তিনি মহাকাশে যে কোনো ব্যক্তির দ্বারা প্রথম ম্যারাথনে দৌড়েছিলেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এবং 4 ঘন্টা 24 মিনিটে দূরত্বটি সম্পূর্ণ করেছিলেন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে আমরা একটু দেখে নিই। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা ISS মহাকাশে মানব সৃষ্ট বৃহত্তম একটা ইনফ্রাস্ট্রাকচার কাঠামো। 1998 সালে চালু হয়েছিল। এটা বিভিন্ন দেশের মহাকাশ সংস্থাগুলোর সহযোগিতায় নির্মিত হয়েছিল, যেমন নাসা, তোমার আমেরিকার রাশিয়ার রসকসমস, ESA, JAXA, CSA সবার সহযোগিতায় এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি হয়েছিল। এটা মহাকাশচারীদের জন্য বাসস্থান হিসাবে কাজ করে, অর্থাৎ এখান থেকে মহাকাশচারীরা গেলে ওখানে থাকে। এটা পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরে প্রদক্ষিণ করে। আচ্ছা, এরপরে আমরা MCQ গুলো দেখবো। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমাদের রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ, বুলেট ব্যাচ বা SSCর ফাউন্ডেশন ব্যাচ, এগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে চলছে। সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ নিখুঁতভাবে বিশ্লেষণ করে কনসেপচুয়াল ক্লাস তোমাদের এখানে হচ্ছে, উইথ চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এবং ফুল লেন্থ টেস্ট। এবং শুধুমাত্র জেনারেল স্টাডিজের জন্য সেন্ট্রাল এবং স্টেট লেভেল এক্সামের জন্য তোমাদের একটা ব্যাচ স্টার্ট করা হয়েছে। তো এই ব্যাচগুলো তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য খুবই এফেক্টিভ। তোমরা যদি জয়েন করতে চাও, ওখানে ডেমো ক্লাস, ডেমো PDF সমস্ত কিছুটা দেওয়া আছে, তোমরা কি দেখো। তোমাদের কনসাল্ট করার দরকার হলে এই নাম্বারে যোগাযোগ করো এবং এই ব্যাচগুলোতে তোমরা জয়েন করে নাও। আর একটা 22শে মার্চ শনিবার 6:30 থেকে 8টা পর্যন্ত তোমাদের একটা ফ্রি মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। এটা সম্পূর্ণ ফ্রি, সবাই তোমরা এটা দিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। অ্যানালিসিস ক্লাসটাও তোমাদের এই চ্যানেলে করে দেওয়া হবে 8:15 থেকে 9:15 সময়। জেনারেলি 7টা থেকে তোমাদের ক্লাস হয় প্রতিদিন এখানে লাইভ রেলওয়ের জন্য, বাট এই অ্যানালিসিস ক্লাসটা শনিবার 8:15 থেকে 9:15 পর্যন্ত তোমাদের হবে। এই টেস্টটা যারা যারা দিতে চাও তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছি আমি, কিভাবে কি টেস্টটা দেবে না দেবে। তো এটা তোমাদের টেলিগ্রামে শেয়ার করা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটার লিঙ্ক, তোমরা ওখান থেকে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে নেবে। চলো এবার একটু MCQsগুলো দেখি। কোন মিশনটা 9 মাস মহাকাশে থাকার পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে নিরাপদে পৃথিবীতে নিয়ে আসে? এরকমভাবে প্রশ্ন তোমাদের আসতে পারে, তোমরা কি বলবে? SpaceX Crew 10 মিশন, Crew 9 ওরা গিয়েছিল, এটা তোমাদের নিয়ে এসে 9 মিশনটা নিয়ে এসেছে। সুনিতা উইলিয়ামস কোন মিশনের অধীনে প্রথমবারের মতো মহাকাশে ভ্রমণ করেছিলেন? STS 116। দেখো, STS 116 মিশন এটা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নির্মাণের জন্য একটা মূল মিশন ছিল, যখন আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি হচ্ছিল। আর এই মিশনটা স্পেস স্যাটেল ডিসকভারি থেকে 9 ডিসেম্বর 2006 উৎক্ষেপণ করা হয়েছিল।
সুনিতা উইলিয়ামস এই মিশনে একজন মিশন বিশেষজ্ঞ হিসেবে যুক্ত ছিলেন এবং এই মিশনে 192 দিন মহাকাশে কাটিয়েছেন এবং 4টি স্পেস ওয়াক করেছেন, যার মধ্যে 29 ঘন্টা 17 মিনিট সময় রয়েছে। তারপরে সুনিতা উইলিয়ামস কবে প্রথম মহাকাশে যান? 2006 সুনিতা উইলিয়ামস প্রথম মহাকাশে যান। 9 ডিসেম্বর 2006 STS-116 মিশনের সাথে মহাকাশে যান। এক্সপেডিশন 14/15 এর অংশ এটা। সুনিতা উইলিয়ামস মোট কতবার মহাকাশে পাড়ি দিয়েছেন? 3বার মহাকাশে পাড়ি দিয়েছেন সুনিতা উইলিয়ামস। ফার্স্ট স্পেস ফ্লাইট, দেখো এগুলো আমি আরেকটু ডিটেলসে তোমাদেরকে বলে দিই। প্রথম যে মানে মিশনটা ছিল তার, এটা লঞ্চ হয়েছিল 9 ডিসেম্বর 2006 STS-116। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এর ডকিং হয়েছিল 11 ডিসেম্বর 2006। ইনি একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে ওখানে গিয়েছিলেন। 4বার স্পেস ওয়াক করেছেন, মোট 29 ঘন্টা 17 মিনিট, এবং সেটা ফিরেছিল 2007-এর 22 জুনে STS-117 করে। সেকেন্ড স্পেস ফ্লাইটটার ছিল এক্সপেডিশন 32/33 সোয়ুজ TMA-05M। এটা লঞ্চ করা হয়েছিল 2012-এর 15 জুলাই। এখানে তিনি কমান্ডার হিসেবে কাজ করেছিলেন। এক্সপেডিশন 33 স্পেস ওয়াক করেছিলেন 3বার, মোট 50 ঘন্টা 40 মিনিট, আর প্রত্যাবর্তন করেছিল 2012-র 19 নভেম্বরে। আর থার্ডটা ছিল এক্সপেডিশন 71/72, যেটা আমরা এখন দেখছি। সুনিতা উইলিয়ামসের তৃতীয় মহাকাশ যাত্রা এটা। 5 জুন 2024 বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযান থেকে এটা গেছে। 6 জুন 2024 আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ওখানে পৌঁছেছে। মূল মিশনের সময়কাল ছিল 8 দিন, কিন্তু তারা প্রযুক্তিগত সমস্যার কারণে সেটা 9 মাস হয়ে গেল। কারণ 18 মার্চ 2025 স্পেস এক্সের ড্রাগন মহাকাশযানের মাধ্যমে তারা পৃথিবীতে ফিরে এলো। 8 দিনের ছিল, বাট প্রযুক্তিগত সমস্যার কারণে তারা আটকে পড়েছিল, তাদেরকে আবার নিয়ে আসা হলো। তো এখানে টাইম আমাদের 9 মাস হয়ে গেল। এরপরে মহাকাশে থাকার সময়কালের ক্ষেত্রে সুনিতা উইলিয়ামস কোন রেকর্ডের সাথে যুক্ত? এরকম টাইপের প্রশ্ন তোমাদের হতে পারে, তোমরা কি বলবে? মহাকাশে দীর্ঘতম মহিলা ভ্রমণকারী। সুনিতা উইলিয়ামস এ পর্যন্ত 3বার মহাকাশ অভিযানে গিয়েছেন। এর মধ্যে রয়েছে 2006, 2013 এবং 2024 সালের মহাকাশ অভিযান। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মোট 608 ঘন্টা কাটিয়েছেন। নাসা মহাকাশচারীদের জন্য মহাকাশে দ্বিতীয় দীর্ঘতম সময়কাল। আমেরিকান মহাকাশচারীদের মধ্যে শুধুমাত্র পেগি হুইটমোর তার চেয়ে এগিয়ে আছেন, যিনি ISS-এ 675 দিন কাটিয়েছেন। কোন মিশনের সময় সুনিতা উইলিয়ামস আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এর কমান্ডার হন? এক্সপেডিশন 33। সেকেন্ড স্পেস ফ্লাইট আরও একবার বলে দিই, এটাতে তিনি কমান্ডার ছিলেন। 2012-র 15 জুলাই লঞ্চ হয়েছিল। 3বার স্পেস ওয়াক করেছেন, মোট 50 ঘন্টা 40 মিনিট, আর প্রত্যাবর্তন করেছিলেন 19 নভেম্বর 2012-তে। মহাকাশে সুনিতা উইলিয়ামসের মোট স্পেস ওয়াকের সংখ্যা কত তাহলে এখনো পর্যন্ত? 9টা। 9বার স্পেস ওয়াক করেছেন। গুজরাটি বংশোদ্ভূত প্রথম মহিলা মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। সুনিতা উইলিয়ামস সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? তিনি ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় মহিলা মহাকাশচারী। কল্পনা চাওলার পরে মহাকাশে যাওয়া ভারতীয় ঐতিহ্যের দ্বিতীয় আমেরিকান নভোচারী ছিলেন তিনি। কল্পনা চাওলা ছিলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা এবং দ্বিতীয় ভারতীয় ব্যক্তি যিনি মহাকাশে উড়েছিলেন। মহাকাশচারী রাকেশ শর্মার পরে, যিনি 1984 সালের একটি মহাকাশযানে উড়েছিলেন। সুনিতা উইলিয়ামসের পুরো নাম কি? সুনিতা উইলিয়ামসের পুরো নাম সুনিতা লিন উইলিয়ামস। মহাকাশচারী হওয়ার আগে সুনিতা উইলিয়ামস মার্কিন সেনাবাহিনীর কোন শাখায় কাজ করতেন? মার্কিন নৌবাহিনী। সুনিতা উইলিয়ামস কোন সালে নাসার মহাকাশচারী হিসাবে নির্বাচিত হন? 1998। সুনিতা উইলিয়ামস কোন সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কমান্ডার হন? 2012। মহাকাশে থাকাকালীন সুনিতা উইলিয়ামস কোন খেলায় দৌড়েছিলেন? ম্যারাথনে দৌড়েছিলেন। সুনিতা উইলিয়ামস তার আসন্ন মহাকাশ অভিযানে, অর্থাৎ এই মহাকাশ অভিযানে, কোন মহাকাশের পাইলট ছিলেন? বোয়িং স্টারলাইনার। এটা আসন্ন আর হবে না এখন, ঠিক আছে? তো এটাতে তিনি বোয়িং স্টারলাইনারের পাইলট ছিলেন। সুনিতা উইলিয়ামস কোন মর্যাদাপূর্ণ মহাকাশ পুরস্কারে ভূষিত হয়েছেন? নাসা স্পেস ফ্লাইট মেডেল।
নেভি, দেখো এখানে সুনিতা উইলিয়ামসের অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডসগুলো একটু দেখে রাখবেন। নেভি অ্যান্ড মেরিন গ্রুপস অ্যাচিভমেন্ট মেডেল পেয়েছেন, নাসা স্পেসক্রাফট মেডেল পেয়েছেন, মেডেল ফর মেরিট ইন স্পেস এক্সপ্লোরেশন গভর্নমেন্ট অফ রাশিয়া থেকে পেয়েছিলেন 2011-তে, পদ্মভূষণ আমাদের ভারত সরকার থেকে পেয়েছিলেন 2008-এ, অনারারি ডক্টরেট গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি 2013-তে পেয়েছেন, গোল্ডেন অর্ডার ফর মেরিটস গভর্নমেন্ট অফ স্লোভেনিয়া 2013-তে পেয়েছেন। এগুলো ছিল তোমাদের এই টপিক সম্পর্কে ইম্পর্টেন্ট সমস্ত জিনিস। ইউজফুল বলে মনে হলে কেউ লাইক করতে ভুলবে না, আর কেউ এক্সামটাও দিতে ভুলবে না, ফ্রি এক্সামটা। এটার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের দেওয়া আছে, টেলিগ্রামে লিঙ্ক, ওখান থেকে জয়েন করে নাও। পেইড ব্যাচে জয়েন করতে চাইলে এই নম্বরে কনসাল্ট করে তোমরা যুক্ত হতে পারো আমাদের সাথে, কল অথবা হোয়াটসঅ্যাপ করে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।